আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব খুব ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব মালাই কেক। এর জন্য প্রথমে আমি কেকটা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সব একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর এটা চালা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে যে শুকনো উপকরণগুলো আছে এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মিশানো হয়ে গেলে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোল নিয়ে 2টা ডিম ভেঙে নিচ্ছি বলে। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। তারপরে চিনিটাকে আমি দুই ভাবে দিয়ে দিব, একবারে দিব না। তারপর ভালোভাবে এটাকে আমি চিনিটা যখন গলে যাবে, গলার আগ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। চিনিটা গলে গেলে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে আলতো হাতে আমি মিশিয়ে নেব, যাতে ফোমটা ডেবে না যায়। তারপর এখানে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। 7 ইঞ্চি একটা মোল্ডে আমি দিয়ে দিচ্ছি, যাতে কেকটা একটু ফ্ল্যাট হয়, এজন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপর একটা প্রিহিটেড হাঁড়িতে আমি বসিয়ে দিলাম, 25 মিনিট বেক করে নিয়েছি। তারপর আমার কেকটা হয়ে গিয়েছে। দেখেন আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তারপর এখানে এলাচ দিয়ে দিয়েছি 2টা, তারপর চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে এটাকে জাল করে নিয়েছি। এদিকে আমার কেকটা ঠান্ডা হয়ে গেলে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা মোল্ড আউট করে নিলাম। দেখুন, এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার কেকটা হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে একটু সাসলিকের কাঠি দিয়ে একটু ভিতরে একটু ফুটোর মতো করে দিলাম, যাতে এখানে যে দুধের যে মিশ্রণটা আছে এটা যাতে ভিতর পর্যন্ত একদম যায়। তারপর এখানে মালাইটা তৈরি করে নিলাম। দুধের মালাইটা তৈরি হয়ে গেলে মালাইটা উপর দিয়ে দিলাম। তারপর এটাকে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর দেখুন ফ্রিজ থেকে 1 ঘন্টা পর নামিয়ে এটাকে কেটে সার্ভ করে নিচ্ছি। মুখে দিলে একদম মিলে যায়, খুব মজাদার এই মালাই কেকটা। আপনারা চাইলে উপর দিয়ে কিশমিশ বাদাম দিয়ে তারপর এটাকে ডেকোরেট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন কেকটা কতটা সুন্দর আর স্পঞ্জ হয়েছে, একদম মোলায়েম হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।